স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃতভাবে যেমন করে বিরাট কোহলি ধাক্কা দিয়েছিলেন অনেকেই ভেবেছিল। তবে কি নিষেধাজ্ঞার মুখেই পড়তে যাচ্ছেন ভারতীয় এই মহাতারকা? না, সেসবের কিছুই হয়নি। আইসিসি সাজার মুখে পড়লেও অল্পের জন্যই পার পেয়ে গেছেন কোহলি। এই ক্রিকেটারকে ম্যাচ ফির 20% জরিমানা করা হয়েছে এবং নামের পাশে একটা ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। বৃহস্পতিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার অভিষিক্ত ওপেনার স্যাম কনস্টাসের কাঁধে বিরাট কোহলির মতো অভিজ্ঞ এক ক্রিকেটার যেভাবে ধাক্কা দিয়েছিলেন, ঘটনাটা ছিল বেশ দৃষ্টিকটু। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও অল্প শাস্তিতেই পার পেয়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। ক্রিকেটে ইচ্ছাকৃতভাবে শারীরিক সংঘর্ষ নিষিদ্ধ এবং এমন আচরণের বিরুদ্ধে আইসিসির কোড অফ কন্ডাক্টে বিশেষ নীতিমালাও রয়েছে। আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা 2.12 অনুযায়ী ক্রিকেটে যে কোনো ধরনের অনুপযুক্ত শারীরিক যোগাযোগ নিষিদ্ধ। ইচ্ছাকৃত অবহেলাজনিত বা নিয়ম ভেঙে কোনো খেলোয়াড় বা আম্পায়ারের সঙ্গে শারীরিক সংঘর্ষ ঘটালে ব্যাপারটা অপরাধ হিসেবে গণ্য করা হবে। মূলত মেলবোর্ন টেস্টের প্রথম দিনের 10 ওভারের মাঝে ক্রিজ ছেড়ে সামনে এগুচ্ছিলেন কনস্টাস। বিরাট কোহলি কনস্টাসের বেশ খানিকটা সামনে ছিলেন, সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন কনস্টাসের পেছন দিয়ে। তবে যাওয়ার সময় ইচ্ছা করে 19 বছর বয়সী এই ব্যাটারের গায়ে ধাক্কা দেন কোহলি। এমন ঘটনায় বেশ চটে যান কনস্টাস। দুজনের মাঝে উত্তপ্ত কিছু বাক্য বিনিময় হয়। তবে কনস্টাসের ওপেনিং পার্টনার ওসমান খোয়াজা এসে পরিস্থিতি সামাল দেন এবং কনস্টাসকে থামিয়ে দেন। সেখানেই থেমে যায় কনস্টাস কোহলির ঘটনা। ঘটনার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং সরাসরি কোহলির শাস্তির পক্ষে কথা বলেন। এছাড়াও ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীও কোহলির এমন আচরণকে সমর্থন করেননি। তিনি বলেন, ক্রিকেটে একটি সীমা আছে এবং সেই সীমা অতিক্রম করা উচিত না। কোহলির এমন আচরণ প্রয়োজন ছিল না। এই শাস্তির ফলে বিরাট কোহলির নামের পাশে যেই একটা ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তা আগামী 24 মাস তার রেকর্ডে থাকবে। যদি তিনি পরবর্তী সময়ে আরও ডিমেরিট পয়েন্ট পান, সেক্ষেত্রে তা সাসপেনশন পয়েন্টে পরিণত হতে পারে। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।